প্রকৃতির সৌন্দর্যের মাঝে ডুবে যাওয়ার ইচ্ছে আমাদের সকলেরই মধ্যে ঘর করে থাকে। শহরের কোলাহল থেকে দূরে প্রকৃতির কোলে যদি খুঁজে পাওয়া যায় একটু শান্তি, মনের মতো করে সময় কাটানো, অপরূপ দৃশ্যতে হারিয়ে যাওয়া, এর চেয়ে শান্তির আর কি হতে পারে? তবে কলকাতার কাছাকাছি এমন এক জায়গা বের করা তা তো মোটেও সহজ নয়। তাই এই ভিডিওতে আমি আপনাদের শেয়ার করতে চাই এমন একটি জায়গা যা একবারের জন্য হলেও আপনার উইকেন্ড গেটওয়ের তালিকায় রেখে দেখতে পারেন। হাই, আমি বিদিশা অ্যান্ড ওয়েলকাম টু মন অন রেকর্ড। টাইটেল দেখে তো বুঝেই গেছেন, জায়গাটির নাম রীতাবনী রিসর্ট। এটি ব্যস্ততা ভরা শহর কলকাতার থেকে মাত্র 30 কিলোমিটার দূরে বাসন্তী হাইওয়ের পাশে অবস্থিত ঘটকপুকুর গ্রামে। অসীম ধানক্ষেত আর একটি বিশাল জলাশয়ের মাঝে অবস্থিত এই পরিবেশ বান্ধব রিসর্টটি। আমরা এখানে দুরাত থেকেছিলাম আর আপনাদের সাথে তাই একেবারে নন স্পন্সার্ড অভিজ্ঞতা যাকে বলে সেটাই ভাগ করে নিতে চাই। এই ভিডিওতে আমরা চেষ্টা করেছি যাতে রীতাবনী রিসর্টের সম্পর্কে সম্পূর্ণ তথ্য দিতে পারি, যেমন কিভাবে সেখানে পৌঁছবেন, রিসর্টের বিশেষত্ব, রুম ভাড়া, খাবারের ব্যবস্থা আর আশেপাশে ঘুরে দেখার জায়গাগুলো। তাই শেষ অবধি কিন্তু দেখতে ভুলবেন না। এই রিসর্টটা কিন্তু কাপল ফ্রেন্ডলি, পেট ফ্রেন্ডলি এবং নেচার লাভারদের জন্য একদম আদর্শ। বলে দিই, শীতের সময় গ্রুপে গেলে ক্যাম্প ফায়ারের অপশন, বারবিকিউ আর লাইভ মিউজিকেরও ব্যবস্থা পেয়ে যাবেন কিছু অ্যাডিশনাল কস্টে। রিসর্টে কিন্তু নাইট স্টে আর ডে আউট দুটোরই অপশন আছে, তাই নাইট স্টে করবেন না ডে আউট তারই ওপর নির্ভর করে আপনাদের খাবারের প্যাকেজ। লাঞ্চের থালি থেকে শুরু করে আলা কার্ট অপশন দুটোই আছে। ডে আউটের ক্ষেত্রে বলে দিই, ব্রেকফাস্ট, লাঞ্চ, ইভিনিং স্ন্যাক্স সমেত প্যাকেজ পাওয়া যায়। তাছাড়াও যারা যারা ধরুন নাইট স্টে করবেন তাদের জন্য কিন্তু পরের দিনের ব্রেকফাস্ট একদম ফ্রি। রীতাবনী রিসর্টের মূল বিশেষত্ব কিন্তু এর প্রাকৃতিক পরিবেশ এবং স্থাপত্য। এখানে ডোম টেন্ট, ব্যাম্বু কটেজ এবং মেন বিল্ডিংয়ে বেশ কয়েকটা রুম রয়েছে। রুমের ভাড়া ধরুন 3000 থেকে 7000 টাকার মধ্যে পেয়ে যাবেন, তবে তা কিন্তু সিজন অনুযায়ী পরিবর্তন হয়, তাই ওয়েবসাইট চেক করতে ভুলবেন না ওদের। আর হ্যাঁ, পারলে একটু ডিসকাউন্টের নিয়েও জিজ্ঞেস করে নেবেন। সারাদিন পার করে রাতের নির্জনতায় প্রকৃতির সুর শুনতে শুনতে কখন যে ঘুমের দেশে পাড়ি দেবেন বুঝতেই পারবেন না। তবে সকালে কিন্তু অ্যালার্ম ঠিক করে রাখবেন, কারণ তার আগের দিন যতই রেস্ট করে নিন না কেন বেডরুমে, এই গ্রামের সৌন্দর্য কিন্তু সকালেই সব থেকে ভালো উপভোগ করতে পারবেন, না হলে কিন্তু অনেক কিছু মিস করে যাবেন। তাই ব্রেকফাস্টটা চেক আউট করার আগে বেরিয়ে পড়বেন গ্রামের চারপাশ ঘুরে দেখতে।